এখানে একটা প্রশ্ন রয়েছে, মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি? এটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, কিন্তু ম্যাথামেটিক্যাল ফর্মুলাতে আসছি না। মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা ভাষার সাহায্যে বোঝাচ্ছি। এক্স রে বর্ণালী বিশ্লেষণ সংক্রান্ত এটা পরীক্ষা। বিভিন্ন পদার্থের এক্স রে বর্ণালী বিশ্লেষণ করে দেখা গেছে যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর কম্পাঙ্ক মৌলের পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, এবং বিভিন্ন মৌলের ক্ষেত্রে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর কম্পাঙ্ক বিভিন্ন হয়। যেহেতু পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন, আবার এক্স রশ্মি বর্ণালীর কম্পাঙ্কও বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন, এটা তাহলে সম্পূর্ণভাবে পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা বলতে পারি যে মৌলের ধর্ম মৌলের পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে। এর আগে পর্যন্ত ভাবা হতো যে মৌলের ধর্ম মৌলের পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করে, এবং মেন্ডেলিভ সেইভাবেই তার পারমাণবিক পর্যায় সারণী তৈরি করেছিলেন। কিন্তু মোজলের পরীক্ষায় যখনই প্রমাণিত হলো যে পারমাণবিক গুরুত্ব নয়, মৌলের বৈশিষ্ট্য পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, তখন পর্যায় সারণীতে এই সংশোধনটি আনা হয়। নূতন পর্যায় সূত্র লেখা হয় যে মৌলের রাসায়নিক ভৌত রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এবং পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়। এর ফলে পর্যায় সারণী সম্পূর্ণ সংশোধন সম্ভব হয়। এবং কিছু কিছু অজানা মৌল যেগুলোর পরমাণু ক্রমাঙ্ক জানা ছিল না, সেগুলোরও তথ্য জানা সম্ভব হয় যে ওই স্থানে নিশ্চয়ই অপর কোনো মৌল উপস্থিত থাকবে।